Hello everyone, welcome to Optimum Technical Training School. আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে কিভাবে সিসকো রাউটার ম্যানেজ করতে হয় সেই জিনিসটা জান। শুরুতেই প্যাকেট ট্রেসার অন করব আমরা। খেয়াল করেন যে এখানে লজিক্যাল ভিউ, এটা আরেকটা ভিউ আছে যেটা হলো ফিজিক্যাল ভিউ। ফিজিক্যাল ভিউতে আপনারা চাইলে ইন্টারসিটি, নিউ সিটি, নিউ বিল্ডিং আর অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। আমরা কাজ করব লজিক্যাল ভিউতে, এবং এখানে মোড আছে হলো রিয়েল টাইম মোড আর একটা হলো সিমুলেশন মোড। তো দুইটার মধ্যে অনেক পার্থক্য। রিয়েল টাইম মোড রিয়েল টাইম অপারেশন হবে, আর সিমুলেশন মোডে হলো আমরা ডিবাগ করে করে দেখব যে স্টেপগুলা, যে একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কিভাবে কমিউনিকেশন করতেছে, একটা কম্পিউটারের সাথে একটা সুইচ কিভাবে কমিউনিকেশন করতেছে, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি সিমুলেশন মোডে। আমাদের এখানে দেখেন নেটওয়ার্ক ডিভাইসেস, আমাদের দরকার নেটওয়ার্ক ডিভাইস প্লাস ইন ডিভাইস, লাগবে হলো আমাদের কানেকশনস। তো নেটওয়ার্ক ডিভাইসেস এর মধ্যে এখানে শুরুতে আছে রাউটার। এখানে দেখে দেখা যাচ্ছে যে 19 সিরিজ, 29 সিরিজ, 81 সিরিজ, জেনেরিক, 2811 সিরিজ, অনেক ধরনের রাউটার এখানে আছে। সো আমি প্রেফার করব যে আমরা জেনেরিক এমটি যেটা আছে, যে আমরা নিজেরা আমাদের পছন্দ মতো ইন্টারফেস আমরা চয়েস করব, সেই অনুযায়ী কাজ করব আমরা। তো আমরা জাস্ট ক্লিক, ড্রাগ হয়ে গেছে, ক্লিক করলাম, কার্সারটা নিয়ে আমার মনের মতো জায়গায় আমি রাখলাম, রাউটার নেওয়া হলো। এখন যদি রাউটারের ফিজিক্যাল ভিউটা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে অন অফ সুইচ, একটা পাওয়ার কর্ড দেওয়া আছে, অনেকগুলো স্লট দেওয়া আছে, যেখানে স্লটগুলো প্রত্যেকটাই ফাঁকা। তো এখন এই রাউটারটাকে ম্যানেজ করব কিভাবে আমরা? তো ফিজিক্যাল একটা রাউটারকে ম্যানেজ করতে হলে রাউটারের সাথে কনসোল কেবল দেওয়া থাকবে। তো দেখেন এখানে কনসোল একটা পোর্ট দেওয়া আছে, একটা অক্সিলারি পোর্ট দেওয়া আছে। তো আমরা কনসোলের সাথে কনসোল কম্পিউটার কানেক্ট করব। তো চলুন আমরা একটা কম্পিউটার নিই। এই দেখা যাচ্ছে ইন ডিভাইস, ইন ডিভাইস থেকে আমরা একটা কম্পিউটার নিলাম, কানেকশন যেহেতু কনসোল কেবল, আমার কানেকশন থেকে কনসোল কেবল নিতে হবে। কনসোলের সাথে আমার কম্পিউটার RS23 পোর্ট, 232 পোর্ট, যেটা আমরা অনেক সময় কম পোর্টও বলি, অনেকে সিরিয়াল পোর্টও বলে। তো আমরা কানেক্ট করলাম, দেন আমরা কম্পিউটারে ক্লিক করব, কম্পিউটারের ডেস্কটপ থেকে টার্মিনাল, যে সেটিংস আছে এটাই থাকবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমাকে শুরুতেই বলছে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ। এখানে আমি কন্ট্রোল সি চেপে স্কিপ করব জিনিসটাকে, আমি আমার মতো কনফিগার করব। তো এখানে দেখা যাচ্ছে রাউটার একটা মোড, এটাকে বলা হয় ইউজার এক্সিকিউশন মোড। তো আমরা যদি রাউটারের প্রিভিলেজ নিতে চাই, তাহলে এনেবল, কোশ্চেন মার্ক দিলাম, দেখেন 0 থেকে 15, তার মানে এনেবল এর লেভেল মোড 15টা। তো আমি যদি এনেবল 0 লিখি, তাহলে দেখেন আমি সে আগের জায়গায় রয়ে গেছি। তার মানে কি এই মোড আছে, এটাকে এনেবল 0 মোডও বলা হয়। এনেবল 1 বলতেছে কি এরর ইন অথেন্টিকেশন। অ্যাকচুয়ালি আমরা এনেবল 1 থেকে 14 পর্যন্ত এখনো পর্যন্ত কোনো অথেন্টিকেশনের ব্যবস্থা করি না, সো দ্যাট এখন ঢোকা যাবে না। তো আমাদের ফুল প্রিভিলেজ নিতে হবে। ফুল প্রিভিলেজ নিলে আমরা এনেবল 15 লিখলেও চলবে, ফুল প্রিভিলেজ হয়ে গেছে আমার। অথবা এক্সিট লিখে আমি আবার এনেবল, শুধু এনেবল লিখলাম, শুধু এনেবল মানে হলো এনেবল 15। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো শো ভার্সন। দেখেন শো ভার্সন দেওয়ার পরে আমার যে জিনিসটা আসছে, যে সিসকো ইন্টারনেট ওয়ার্কিং অপারেটিং সিস্টেম টোটাল জিনিসগুলো ওভারভিউ, যেমন প্রসেসর কি আছে, প্রসেসর বোর্ড কি, কতটুকু নন ভোলাটাইল মেমোরি, দেন হলো ফ্ল্যাশ কতটুকু আছে,
তারপরে কি লাস্টে কনফিগারেশন রেজিস্টার, এটা হলো ডিফল্ট কনফিগারেশন রেজিস্টার যেটা হেক্সাডেসিমাল কোড দেওয়া আছে 0x2102। তো আমরা দেখি ফ্ল্যাশের ভিতরে কি আছে। শো ফ্ল্যাশ FLASH ফ্ল্যাশ, ফ্ল্যাশের ভিতরে দেখতেছি দিস ইজ আওয়ার iOS যেটা বাইনারি ফাইল। আমরা দেখতে পারি শো রানিং FN config, মানে আমার র্যামের মধ্যে কি আছে এখানে অনেক কিছু, নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, হোস্ট নেম, রাউটার, IP ক্লাসলেস, কনসোল 0, অক্সিলারি 0, VTUI 0। তো কোথাও কোনো অথেন্টিকেশনের ব্যবস্থা না, একদম ফ্রেশ যে ভিউটা সেই ফ্রেশ ভিউটা এখানে আছে। দেখি আমার এনভিএমে কি আছে, শো START স্টার্টআপ, যেহেতু কোনো কিছু কনফিগার করার ফ্রেশ রাউটার এখানে বলবে স্টার্টআপ কনফিগ ইজ নট প্রেজেন্ট। আমরা যখন কনফিগারেশনের দিকে যাই, কনফিগার টার্মিনাল, এখানে দেখেন যে মোডটা সেটাকে বলি আমরা গ্লোবাল কনফিগারেশন মোড। এর আগে মোডটা ছিল প্রিভিলেজ, এটাও প্রিভিলেজের মোড, এটাও প্রিভিলেজের কনফিগারেশন মোড। তবে শুরুতে আমরা হোস্ট নেম আমি দিলাম OTSS, যে কি আমার DRAM এর মধ্যে এটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা একটা প্রিভিলেজে ঢোকার জন্য যে পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড আমি দিলাম 1234। তো এই প্রিভিলেজে ঢোকার জন্য এখানে মূলত দুই ধরনের অথেন্টিকেশনের ব্যবস্থা করা যায়, একটা হলো সিক্রেট পাসওয়ার্ড আর একটা হলো প্লেন টেক্সট পাসওয়ার্ড। আমরা যেটা দিলাম এটা প্লেন টেক্সট, তাহলে সিক্রেট পাসওয়ার্ডটা দিতে হলে enable সিক্রেট আমি দিলাম 1234। এখানে কিন্তু ওয়ার্নিং দিছে, তার মানে কি আমরা একই পাসওয়ার্ড রাখতে পারবো না। এখানে অবশ্যই এনেবল সিক্রেট পাসওয়ার্ড এবং এনেবল পাসওয়ার্ড দুইটা আলাদা হইতে হবে। তাহলে আমরা এখানে দিলাম সিসকো, এবার নিয়ে নিয়েছে। দেন আমার রাউটারে যে কোনো ভাবে হোক, সেটা রিমোটলি হোক, অক্সিলারি দিয়ে হোক বা কনসোল দিয়ে হোক, উপরে দেখা যাচ্ছে দেখেন লাইন কনসোল 0, তার মানে এই লাইন দিয়ে কনসোল দিয়ে আমাদের রাউটারটাকে ম্যানেজ করা যাবে, অক্সিলারি পোর্ট দিয়ে রাউটারটাকে ম্যানেজ করা যাবে, মানে অ্যাক্সেস নেওয়া যাবে, এবং VTUI যেটা ভার্চুয়াল টার্মিনাল, ভার্চুয়ালিও বা রিমোটলি আমার রাউটারে লগ ইন করা যাবে, ম্যানেজ করা যাবে। তো এখন লাইন কনসোল 0 পাসওয়ার্ড আমি দিলাম 1234 লগইন। এখান থেকে এক্সিট লিখলাম, মানে বের হয়ে আসলাম লাইন থেকে, কনসোল থেকে বের হয়ে আসলাম। এখন আমরা লাইন অক্সিলারি 0, এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। আমরা মনের মতো যে কোনো একটা পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে, ডকুমেন্ট রাখতে হবে। লগ ইন করলাম, এক্সিট, লাইন VTUI 0/4 পাসওয়ার্ড 1234 লগ ইন। বের হয়ে আসি। আমরা একটা ব্যানার তৈরি করে দিতে পারি যেটা হলো মেসেজ অফ দ্য ডে, তাহলে BANNER ব্যানার MOTD or মেসেজ অফ দ্য ডে welcome to OTTS টার্মিনাল এবং হ্যাশ দিয়ে শেষ করব। এখন আমার এই টার্মিনালের মধ্যে কোনো ইন্টারফেস নাই ফিজিক্যালি, তাহলে আমরা এক কাজ করি, যতটুকু কাজ করেছি ততটুকু কাজ আমরা NVRAM এ সেভ করে রাখবো। আমি আবারও বলতেছি যে যখনই রাউটারে কোনো কাজ করব আমরা, সেই কাজ অবশ্যই NVRAM এর মধ্যে আমরা সেভ করে রাখবো। NVRAM টা হলো স্টার্টআপ কনফিগ। কেন সেভ করবো সেটা আমি একটু পরে এক্সপ্লেনেশন আসতেছি। তাহলে এক্সিট,
কপি running-config থেকে strt startup config বলতেছে ডেস্টিনেশন ফাইল নেম কি startup config জাস্ট এন্টার। এখন আমরা রাউটারটাকে ফিজিক্যালি ডেস্কটপ যেখানে থাকুক রাউটারে যাই, রাউটারটাকে আমরা ফিজিক্যালি অফ করব। খেয়াল করেন এখানে অন অফ বাটন অফ করলাম। আমাদের পছন্দ মতো আমরা ইন্টারফেস এখানে নেব। দেখেন কি কি আছে মডিউলের মধ্যে, ইথারনেট, কপার ইথারনেট, সিডি কপার, কপার ফাস্ট ইথারনেট, কপার গিগাবিট ইথারনেট, ফাইবার ফাস্ট ইথারনেট, ফাইবার গিগাবিট ইথারনেট, সিরিয়াল, আর এটা হলো সিরিয়াল যেটা হাই স্পিড। তো আমরা এখানে কপার গিগাবিট ইথারনেট নেব দুইটা, বেশিও নিতে পারেন, এবং ফাইবার গিগাবিট ইথারনেট নেব বেশ কয়েকটা। অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। আমি চারটা নিয়ে নিলাম, অন করে দিলাম, ক্লোজ। তো এখানে আমার এই কনসোল কেবলটা নেওয়ার উদ্দেশ্য হলো একটা ফিজিক্যাল রাউটার কল্পনা করে আমরা কনসোল কেবল নিয়েছি। যে ফিজিক্যাল রাউটারের সাথে অবশ্যই কনসোল কেবল দিয়ে আপনাকে রাউটারটাকে ম্যানেজ করতে হবে। বাট ইন প্যাকেট ট্রেসার আপনি চাইলে রাউটারে ক্লিক করলে রাউটারের সিএলআই মোডে ঢুকেও আপনি কাজ করতে পারবেন। তাহলে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় বেটার হবে আমরা রাউটারের সিএলআই মোডে কিন্তু ফন্ট আমরা চেঞ্জ করে দিই। সিএলআই এর ফন্ট আছে কত 8 দেওয়া আছে, আমি 16 করে দিলাম, অ্যাপ্লাই। তো লেখাগুলো দেখতে খুব সুবিধা হবে। এখন দেখেন আমার কিন্তু যে আমরা আগে যে সেভ করে রেখে আসছিলাম, তার মানে শুরুতে আমার ব্যানারটা আসছে ওয়েলকাম টু ওটিটিএস টার্মিনাল। ভেরিফিকেশন এটা চাচ্ছে হলো আমার কনসোল পাসওয়ার্ড। কনসোল পাসওয়ার্ড কত দিয়েছিলাম আমরা 1 2 3 4। এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু 1 2 3 4 ঠিকই টাইপ করছি, বাট এটা হিডেন ফর সিকিউরিটি পারপাস, এটা হিডেনই থাকবে। এন্টার। কারণ আমার কমান্ড কিন্তু নিয়ে নিয়েছে পাসওয়ার্ড এনেবল। এখন তার থেকে সিক্রেট পাসওয়ার্ড, সিসকো সিক্রেট পাসওয়ার্ড দিলাম সিসকো। এখানে আমরা আবার প্রিভিলেজ মোডে ঢুকে গেছি। এখন শো রানিং কনফিগ, খেয়াল করেন যে এই যে এনেবল সিক্রেট যেটা MD5 দিয়ে এনক্রিপ্টেড হয়েছে, বাট এনেবল পাসওয়ার্ড দেখা যাচ্ছে যে আমরা যা দিছিলাম তাই। তখন কিন্তু কোনো ইন্টারফেস ছিল না, এখন ইন্টারফেস লাগানোর পরে এখানে আমার রানিং কনফিগারেশনে ইন্টারফেস চলে আসছে। ওকে, ব্যানার দেখা যাচ্ছে, কনসোলের পাসওয়ার্ড দেখা যাচ্ছে, অক্সিলারি তো পাসওয়ার্ড দেখা যাচ্ছে, বিটুআই তো পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো এখন পাসওয়ার্ডটা যেন দেখা না যায় জন্য কনফিগার টার্মিনাল সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এক্সেপ্ট শো রানিং করবি। দেখেন এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না। যখন আমি কমান্ড ইউজ করলাম সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, তখন এটা যতগুলো পাসওয়ার্ড আমার সার্ভিস দিচ্ছিল প্রত্যেকটা পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে গিয়েছে, সব এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন আমরা চলুন আবার একটু ইয়াতে যাই। আমরা একটা সুইচ নেই, নেটওয়ার্কিং ডিভাইস, এখান থেকে সুইচ আমি প্রেফার করব 2960। আমি চাইলে জেনারিক নিতে পারতাম। আমি কয়েকটা ইন ডিভাইস নেব, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তাহলে আমার সুবিধা হবে। 1 2 3 4। আমি আরো একটা সুইচ নেব, ওখানে দুইটা কম্পিউটার থাক আমার, ওখানে একটা সার্ভার নেব আমি।
এখান থেকে আমি যেহেতু রাউটারের সাথে সুইচ কানেক্ট হবে, তো গিগাবিট 0/0 সাথে আমার গিগাবিট 0/1, এখানে গিগাবিট 0/1 এর সাথে আমার এখানে গিগাবিট 0/1, সরি 1/0 এর সাথে 0/1। বাকি সকল কানেকশন আমি সেট মানে এগুলো ফার্স্ট ইথারনেটে দিলাম আমি। চলুন আমরা আইপি কনফিগারেশন করি আমাদের রাউটারের ইন্টারফেসের মধ্যে। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0। তো এখানে অটোমেটিক্যালি যেহেতু আমি পরে নিয়েছি, এগুলো অটোমেটিক্যালি অন হয়ে গিয়েছে, বাট ইনিশিয়ালি প্রত্যেকটা রাউটারের ইন্টারফেস গুলো ডাউন অবস্থা থাকে, মানে শাটডাউন অবস্থা থাকে। তো আপনাদেরকে নো শাটডাউন দিয়ে নিতে হবে। শাটডাউন অবস্থা থাকলে কি হয় দেখেন, আমরা নো এর আগে জাস্ট আবার নিজেরা শাটডাউন দিয়ে নিই, আপনাদের এরকম রেড সাইন দেওয়া থাকবে। তো ইন্টারফেস থেকে আমাদের কি করতে হবে, নো শাটডাউন দিয়ে আপ করে নিতে হবে। আফটার দ্যাট আইপি অ্যাড্রেস, তো আইপি অ্যাড্রেস কি দেব তার একটা কি প্ল্যান থাকা উচিত আমাদের। যেহেতু লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমি আইপি দিচ্ছি 192.168.0.0/24। এখানে আইপি দিচ্ছি 172.168.0.0/24 দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে বা রাউটার ইন্টারফেসে ফার্স্ট হোস্টটাকে দেব। তাহলে আইপি অ্যাড্রেস 192.168.0.1 255.255.255.0। এখন এই যে কম্পিউটার গুলো দেখতেছেন, এই কম্পিউটার গুলো কিন্তু আমরা আইপি চাইলে স্ট্যাটিক ভাবেও কনফিগার করে দিতে পারি, অথবা আমরা ডিএইচসিপির মাধ্যমে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমার রাউটারের মধ্যে ডিএইচসিপি করতে হবে, ডিএসপি সার্ভিস চ্যানেল করতে হবে এবং নেটওয়ার্ক বলে দিতে হবে, অথবা আমার আইপি হেল্পার অ্যাড্রেসের মাধ্যমে অন্য কোনো ডিএসসিপি থেকে অ্যাড্রেস আনার ব্যবস্থা করতে হবে। তো আমি নেটওয়ার্কে প্রেফার করলাম যে আমরা ডিএসসিপির মাধ্যমে আইপি কনফিগার করব। তো তার আগে আমরা ওই ইন্টারফেসটা আইপি দিয়ে নিই, গিগাবিট ইথারনেট 1/0। নো শাটডাউন দিলাম না, কারণ এটা অলরেডি অন আছে। আইপি অ্যাড্রেস 172.16.0.1, তার মাঝ করো 255.255.255.0। এক্সিট। এখন আইপি ও ডিএসসিপি সার্ভার তৈরি করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ডিএসসিপি সার্ভারে মানে সব মানে একটা পুলের মধ্যে ডিএসসিপি যে পুল তৈরি করবো আমরা, সেই পুলের মধ্যে কিন্তু সব অ্যাড্রেস থাকবে না। আপনার নেটওয়ার্কে দেখবেন কিছু প্রিন্টার আছে, কিছু রাউটার আছে, কিছু অ্যাক্সেস পয়েন্ট আছে, হ্যাঁ, স্পেসিফিক কিছু সার্ভার আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো ওই সার্ভার অ্যাড্রেস গুলো কিন্তু সবসময় ফিক্স থাকবে। আর ডিএসসিপি পুল থেকে ডিএসসিপি কি করে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে আপনার লিজ দিয়ে থাকে আইপি অ্যাড্রেস গুলো। সো এই জন্য কিছু অ্যাড্রেস স্ট্যাটিক ভাবে রাখবো আমরা, তাই সেই অ্যাড্রেস গুলো আগে এক্সক্লুড করে নেবো। আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস আমি বললাম 192.168.0.1 থেকে হাই আইপি অ্যাড্রেস 192.168.0.100। তাহলে আমি
এই যে একটা নেটওয়ার্ক 192.168.0.0, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের জন্য যদি কিনা কোনো ডিএইচসিপি করি, তাহলে সে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত অ্যাড্রেস ওই পুলের বাইরে রাখবে। তো চলো আমরা এখন কিভাবে ডিএইচসিপি পুল তৈরি করে, আইপি ডিএইচসিপি পুল আমি দিলাম OTDS LAN। এখানে আমরা ডিএইচসিপি ভিতরে ঢুকছি এখন। তো এখানে আমরা নেটওয়ার্ক 192.168.0.0, যার মাস্ক হলো 255.255.255.0। এখন আমি চাইলে এখানে ডিএনএস সার্ভার এখান থেকে দিয়ে দিতে পারি 1.1.1.1 ডিএনএস সার্ভার দিয়ে দিলাম আমরা। ডিফল্ট রাউটার যে কোন ইন্টারফেসে এই অ্যাড্রেস গুলো মুভ করবে। তো ডিফল্ট রাউটার হলো 192.168.0.1। আমার কিন্তু পুল তৈরি করা হয়ে গিয়েছে। পুলের মধ্যে অ্যাড্রেস গুলো বলে দিয়েছি আমি নেটওয়ার্কটা, এবং ডিএনএস সার্ভার ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে হিসেবে কোন অ্যাড্রেসটা বসবে। তাহলে এই পুল থেকে যেটা দেখতেছেন 192.168.0. এখান থেকে আমার কিন্তু এই যে এই অ্যাড্রেস গুলো এক্সক্লুড করবে। সি আমরা এখন যাই ডিএইচসিপি তে ক্লিক করি, দেখেন এখানে দেখা যাচ্ছে যে 101 থেকে দেয়া শুরু করছে। গট ইট? তাহলে এখানেও তাই আমরা বোঝা গেল? তাহলে আমরা পাইলাম না। এখন কিন্তু আমরা চাইলে যে আমি রাউটারের মধ্যে ডিএইচসিপি রাখবো না, আমি অন্য কোনো সার্ভার থেকে ডিএইচসিপি সার্ভার লাইক উইন্ডোজ বা লিনাক্স সার্ভার থেকে আমার নেটওয়ার্কে বাইরের কোনো নেটওয়ার্ক থেকে আমি অ্যাড্রেস গুলো নিয়ে আসবো। সেক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট। চলুন আমরা একটু দেখি। তাহলে এক্সিট, আমরা পুলটাকে ভ্যানিশ করে দেবো। জাস্ট নেগেটিভ কমান্ড একটা নো দিয়ে নো আইপি ডিএইচসিপি পুল পুরোটা চলে গেছে, এবং এই এক্সক্লুডটা বাদ দেবো। তো সেক্ষেত্রে আমার এই যে যে নেটওয়ার্কটা দেখতেছেন নেটওয়ার্কটার মধ্যে অবশ্যই কিন্তু আমার আইপি কনফিগার করা থাকতে হবে। তো আমি ডিএইচসিপি সার্ভার 172.168.0.2 ডিফল্ট গেট হলো 172.168.0.1। এবং চাইলে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে কিন্তু আইপি দিয়ে দিতে পারি। এখানে দিলাম 3, ভুল হলো একটু, .255.0. আমাদের সার্ভারের মধ্যে আইপিটা সাবনেট মাস্টার চেঞ্জ করে দিতে হবে, ভুল হয়েছে। আমি 24 নিয়েছি 255.0। কেন আসছে এখানে 255.255.0.0? বিকজ অফ এটা ক্লাস বি এর আইপিটা, ক্লাস বি এর অ্যাড্রেস। সো এখন আমি এই গিগাবিট ইথারনেট 0/0 তে আমার রিলে সেট করতে হবে। বিফোর দ্যাট আমার এই সার্ভারের মধ্যে আমরা দেখেন সার্ভিস, এখান থেকে ডিএইচসিপি। তো আমরা একটা নতুন একটা ডিএইচসিপি তৈরি করব। ডিএইচসিপি অন করলাম আমরা। তো আমরা দিলাম হলো OTSS সরি OTTS LAN ডিফল্ট গেটওয়ে 192.168.0.1 DNS server 1.1.1.1 IP address 192.168.0. কোথা থেকে শুরু করবে? আমি বললাম যে 100 থেকে শুরু করবে। যদি সাবনেট মাস্ক দাও ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড্রেস আমি দিলাম হলো 150 দিলাম না, জাস্ট খেয়াল করেন যে এখানে আমার অ্যাড করলাম, আমার এই একটা ডিএইচসিপি তৈরি হয়ে গেল। তো এখন
এই ডিএসসিপি সার্ভারের অ্যাড্রেসটা কত আমরা দিয়ে আসছি, অ্যাড্রেসটা হলো 172.168.2। চলুন আমরা রাউটারে যে ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0 for kind information to show run আমরা দেখব এখানে কোনো ডিএসসিপি আছে কিনা। আমরা দেখতেছি এখানে কোনো ডিএসসিপি সার্ভার নাই। ইভেন এখন যদি আপনি যান কম্পিউটারে আইপি কনফিগারেশন স্ট্যাটিক, দেখেন এখানে কিন্তু কোনো অ্যাড্রেস নাই। ডিএসসিপি যে অ্যাড্রেসটা নিয়ে আসবে সেটা হলো আপিপা, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাসাইন। এই যে আপিপা অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাসাইন, এটা 169 দিয়ে অ্যাড্রেস আসছে। যদি ডিএসসিপি কোনো কারণে আনএবল টু প্রোভাইড আইপি, দেন আপনি এই অ্যাড্রেসটা দেখতে পাবেন 169.254 দিয়ে। তাহলে আমরা এখন আইপি হেল্পার অ্যাড্রেস সেট করব ইন আওয়ার গিগাবাইট ইথারনেট 0/0। তাহলে আইপি হেল্পার অ্যাড্রেস 172.16.0.2। এখন যদি এই হেল্পার অ্যাড্রেস আমরা কেটে একটা রিলে সেট করলাম আমরা এজেন্ট, যে কিনা আমাদেরকে হেল্প করবে কি নিয়ে আসতে, আইপি নিয়ে আসতে। সো দেখেন আমার কিন্তু আবার অ্যাড্রেস চলে আসে ফ্রম ডিএসসিপি সার্ভার। তাহলে এই ডিএসসিপি সার্ভারটা কিন্তু আমার রাউটারে না। আবারও বলতেছি, এই ডিএসসিপি সার্ভারটা আমাদের রাউটারে না। কোথায়? এই ডিএসসিপি সার্ভারের মধ্যে, মানে এই সার্ভারটার মধ্যে আমার ডিএসসিপি তৈরি করা আছে। তো এই ছিল আজকের লেসন।